এরারসের ওয়ার্কশপে সবাইকে স্বাগতম। আজকে আমরা পিস্টন চেম্বার ডিজাইন করব। যে পিস্টন ডিজাইন আগে আমরা পার্ট ফাইল সিলেক্ট করে টপ প্ল্যান সিলেক্ট করি। এখন যে পিস্টন চেম্বারটা আমরা ডিজাইন করব সেটি দেখতে কিছুটা এইরকম। ওকে, তো এখন আমরা ডিজাইন করি। এই জন্য আমরা টপ প্ল্যান অলরেডি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখন আমরা 4টা সার্কেল তৈরি করব, ডাইমেনশনলেস আপাতত। ওকে, তো এখন আমরা ডাইমেনশন দিই, বাইরেরটা 130, ওকে, এখন আমরা সেন্টার লাইন ইউজ করব। সার্কেল নিলাম, এখন ডাইমেনশন দিই, এটা হবে 30, এটি হবে 15। ওকে, এখন এই সেন্টার থেকে এই সেন্টারের মাঝামাঝি দূরত্ব নিব 65। এখন আমরা এটাকে মিরর করব। মিররের জন্য স্কেচিংয়ে মিরর অপশন সিলেক্ট করলাম, মিরর অ্যাবাউট, আর এই স্কেচ এটা সিলেক্ট করলাম। এখন আবার মিরর করব, মিরর অ্যাবাউট, এখন ট্রিম করব। ট্রিমের ব্যাপারে একটা জিনিস আমাদের জানা দরকার, যে আমরা যদি এ পথ দিয়ে যাই এবং এই পথে যদি আবার ব্যাক করি তাহলে সেটা আবার ফিরে আসে। তখন আমরা ট্রিম করি অপ্রয়োজনীয় অংশ। সরি, আমাদের ট্রিম করা শেষ। এখন আমরা ফ্লেট করব। ফ্লেটের জন্য এই এজগুলো সিলেক্ট করি এবং এখানে ফ্লেটের পরিমাণ 20 মিলিমিটার দিই। এখানে দেখে মনে হচ্ছে যে এই ট্রিম করা বাকি আছে, আমরা ট্রিম করি। এবার এটা ফ্লেট তৈরি করি। আমাদের মোটামুটি স্কেচ তৈরি করা শেষ। এখন আমরা এটাকে এক্সট্রুড করব 140 মিলিমিটার। করলাম। এখন আমাদের পিস্টনটি তৈরি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিরেকশন দিব, যে ডিরেকশনকে ফলো করে এই একটি পিস্টনকে 6টি পিস্টনে পরিণত করা যাবে লিনিয়ার প্যাটার্নের মাধ্যমে। সেই ডিরেকশন সিলেক্ট করলাম,
ফিচার্স সিলেক্ট করলাম, এটা দিলাম 93.10, 6টি সিলেক্ট হয়ে গেছে। ওকে ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কেলটা কিছু অংশ, এই যে এই অংশটা কাভার করে আছে, তো এটা থাকলে আমাদের পিস্টন ঢুকতে পারবে না, তো এই অংশগুলো কেটে ফেলতে হবে। এখন আমরা এই ফেস সিলেক্ট করে স্কেচ করি। ওকে, লিনিয়ার প্যাটার্ন করি, এটাকে দরকার নেই, লিনিয়ার প্যাটার্ন। ওকে, এবার 93.10, এটা 6। ওকে, এবার আমরা এক্সট্রুড কাট করব, এক্সট্রুড কাট আপ টু সারফেস। তা লাগবে না আপাতত। এখন আমরা এই ফেসে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব, রেক্ট্যাঙ্গেলে এই জন্য আমরা একটা প্রথমে মিড পয়েন্ট তৈরি করি। ওকে, সেন্টার রেক্ট্যাঙ্গেল, ডাইমেনশন দিই 207, এটা দিই 648, 48। ওকে, এখন আমরা এক্সট্রুড করব 150। এখন আমরা এখানে স্কেচ করব, স্কেচ করে ফেস সিলেক্ট হয়ে আছে অলরেডি, তো আমরা অফসেট করতে পারি, রিভার্স দিব, আর এখানে সে পরিমাণটা দিব 20 মিলিমিটার। সরি, এটা অপোজিটে হয়ে গেছে, আমরা এখানে যাচ্ছি 20 মিলিমিটার। হ্যাঁ, এবার সিলেক্ট হয়ে গেছে। তো এখন এক্সট্রুড কাট করে 135 মিলিমিটার জায়গা ফাঁকা রাখলাম। এখন ওকে, এখন দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু ফাঁকা জায়গাটা নাই, তো এইখানে ফাঁকা জায়গা তৈরি করতে হবে আমাদেরকে। তো আমরা এক্সট্রুড কাট এইখানে স্কেচ করে রাখছিলাম আগে থেকে, তো আমরা ঠিক আছে, তো এই ফেস সিলেক্ট করে স্কেচ করি, এবং এই যে এই কাট এক্সট্রুডের এই স্কেচটাকে সিলেক্ট করে কনভার্ট এডিটস করি, তাহলে কাট এই যে ফাঁকা হয়ে গেছে। এখন এই ফেস সিলেক্ট করে নিচ থেকে 60 মিলিমিটার extrude cut to surface। ওকে, এখন আমরা এখানে স্কেচ করব,
সেন্টার লাইন এখানে একটা, এখানে একটা, এই 10, তো 10 দিই, 10 না দিয়ে 20 দিই, 20 দিলাম। এবং এখন এটাকে লিনিয়ার করব। লিনিয়ার করার জন্য এই ডিরেকশনকে সিলেক্ট করলাম এবং এই স্কেচকে সিলেক্ট করলাম, দিলাম 20। না দিয়ে দিই 40। আচ্ছা 40 দিলাম, আর এখানে দিলাম 30। বেশি হয়ে যাচ্ছে, তো বেশি দরকার নেই ওদেরকে। 15 দিলাম, 15 বেশি আছে, তো 10 দিলাম। ওকে 8, ঠিক আছে দিলাম। এখন আমরা মিরর করব, এইটা সিলেক্ট করে দিলাম। এখন এইটা আমরা দিলাম, আর এটা সিলেক্ট করে মিরর করব। এইটা মিরর অ্যাবাউট লাইন হচ্ছে এইটা, মিরর অ্যাবাউট লাইন সিলেক্ট করলাম দিয়ে ওকে। কে এক্সট্রুড কাট করব, মোটামুটি করলাম 135। ওকে করলাম। আচ্ছা এখন কিছু অংশে আমরা ফিলেট তৈরি করি। ফিলেট রাইট লুপ 3 এজেস। ওকে আচ্ছা এটা এডিট করে একটু বাড়াই দিই, 10-এর জায়গায় অন্য দেওয়া যাক। ওকে দিলাম, এইখানে ফিলেট দিই, দিয়ে 10 দিলাম। সিলেক্ট না করি, ভুল সিলেক্ট হয়েছিল। আমরা এই এবার ঠিক আছে। ওকে এই ছিল আমাদের পিস্টন চেম্বার। আমরা সেভ করব। পিস্টন চেম্বার। সবাইকে ধন্যবাদ।